আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা বিবিএ ফাইনাল ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সবচেয়ে জটিল সাবজেক্ট অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 এর সবচেয়ে সহজ অধ্যায়, যেখান থেকে 10 নাম্বার সবচেয়ে সহজে পাওয়া যায়, রয়্যালিটি দ্বিতীয় ক্লাস করব। ক্লাস শুরু করার আগে আপনাদের সবাইকে বলবো, একটু কষ্ট করবেন, কষ্ট করে শেয়ার করবেন যাতে অন্যরাও এই ক্লাসটা দেখে উপকার পায়। আমি একটু শেয়ার করে রাখতেছি যাতে পরবর্তীতে পরবর্তীতে আপনার ক্লাসটা দেখে নিতে পারেন, হ্যাঁ। শেয়ার করলে আপনার অনেক লাভ আছে, ডিসকাউন্ট পাচ্ছেন। তারপরে আপনার আপনার ফ্রেন্ড যারা, প্রিয় বন্ধু বান্ধব, তারা দেখতে পারতেছে। এবং আপনারা যখন আপনাদের প্রচুর পরিমাণ শেয়ার থাকবে, লাইভগুলো শুধু জুমে হবে, লাইভ ক্লাসগুলো শুধু জুমে হবে না, ফেসবুকেও লাইভটা হবে। কারণ অনেকে জুম চালাতে পারে না, ফেসবুকে এই লাইভ ক্লাসগুলো করতে চায় আর কি। তাদের জন্য একটা সুবিধা হবে। এই জন্য আপনার কি কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এটা একটু লিখে দিবেন, যে স্পষ্ট শোনা যাচ্ছে স্যার। শোনা না গেলেও বলবেন যে স্যার শোনা যাচ্ছে না, তাহলে আমি ইনশাল্লাহ কোন জায়গায় সমস্যা হয়েছে সেটা ঠিক করে দিব। যাদের পরীক্ষা প্রিপারেশন নাই তারা চাইলে চাইলে ইচ্ছা করলে এডমিশন নিয়েও পড়তে পারে। এডমিশন নিয়ে পড়লে দেখা যাচ্ছে ক্লাস করলেও হবে, না করলে রেকর্ডেড ভিডিও দেখেও পড়া যায়। আর এখন তো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কোয়েশ্চেন বেশ কঠিন হয়। যদি ভালো করে না পড়া যায় তাহলে পাস নিয়ে টানাটানি চলে আসবে, বা একটা সাবজেক্ট ফেল করলেও ইয়ার লস। এছাড়া আমি প্রতিদিন এই কথাগুলো বলি, কারণ কি অনেক স্টুডেন্ট আছে নতুন, আর অনেকে ঠিক মতো ক্লাস করে না, মাঝে মাঝে ক্লাস করে আর আমাকে মেসেজ দিয়ে ডিস্টার্ব করে, এটা কি সেটা কি, এই জন্য বলে দিই আর কি। অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং বইয়ে মোটামুটি 12 ধরনের অঙ্ক আছে, 12 ধরনের উপরে অঙ্ক আছে। সবগুলো আসে না। এই যে চ্যাপ্টার 1, 2, 3, 4, 5 এবং 11 থেকে সাধারণত সি পার্টের সব কোশ্চেন আসে। এর মাঝে এই গুডউইলটা আপনার বাধ্যতামূলক করতে হবে। রয়্যালিটি সবচেয়ে সহজ করতে পারেন। ডাবল অ্যাকাউন্ট এবং নন প্রফিট ফিনান্সিয়াল স্টেটমেন্টের মতো ব্যালেন্স শিট করতে হয়, তো ভুলেরও নাম্বার পাওয়া যায়। এই চ্যাপ্টারগুলো, 4টা চ্যাপ্টার হলো আপনাদের পাস করার মূল হাতিয়ার। এই 4টা করলে ইনশাল্লাহ 40 নাম্বারের প্রশ্ন, বড় প্রশ্ন কমন থাকবে। 40-এ যদি আপনি 20ও পান, থিওরি লিখে 33 পেয়ে, 32 পেয়ে পাস করে ফেলতে পারবেন। বিজনেস কম্বিনেশনটাও সহজ আছে, কারণ বিজনেস কম্বিনেশনে মাত্র 8টা সূত্র শিখলেই অঙ্ক 10-এ 10 পাওয়া যায়। আর এখানে একবার ব্রাঞ্চ আছে, একবার ডিপার্টমেন্ট আছে। এবার হয়তো ডিপার্টমেন্ট ইম্পর্টেন্ট, এটা আমি জানাবো ক্লাস পরীক্ষায়। ক্লাস শুরু করে দিচ্ছি। আমরা রয়্যালিটি করবো। রয়্যালিটি গত ক্লাসে রয়্যালিটি জিনিসটা কি উদাহরণস্বরূপ বাংলায় বুঝিয়ে দিচ্ছিলাম, আজকে অঙ্কে চলে যাবো, রয়্যালিটি ব্যাখ্যা যাবো না আজকে। প্রবলেম 2। প্রবলেম 2তে বলছে কে লিমিটেড টুক ফ্রম এম লিমিটেড এ লিজ অফ কয়েল ফিল্ড ফর এ পিরিয়ড অফ 10 ইয়ার ফ্রম 1st January 2010। কে কোম্পানি এম কোম্পানির কাছ থেকে একটা জমি লিজে ভাড়া নিছে 10 বছরের জন্য, আজকে জানুয়ারি 1, 2010 থেকে, অন এ রয়্যালিটি অফ টাকা 1 per ton অফ কয়েল গট উইথ মিনিমাম রেন্ট 12,000 পার এনাম। এখানে 2টা তথ্য পাইছি। আমাদের অঙ্ক করার জন্য টোটাল 3টা তথ্য দরকার। আপনি 3টা তথ্য বের করতে পারলে অঙ্ক থেকে 10-এ 10 পাবেন। তথ্যগুলো হলো, 1 নাম্বার তথ্য, আপনাকে বের করতে হবে যে এই অঙ্কের আপনার প্রতি টনে কত টাকা ভাড়া নিচ্ছে। পার টন, কস্ট পার টন, কস্ট পার টন 1 টাকা। 2 নাম্বার তথ্য হলো মিনিমাম রেন্ট, ভাড়া কত, সর্বনিম্ন ভাড়া কত দিতে হবে বছর শেষে, সেটা বলছে 12,000 টাকা। 3 নাম্বার তথ্য, যদি আমরা শর্ট খেয়ে ফেলি, কোনো কারণে টাকা দিতে ব্যর্থ হই, তখন মালিক পক্ষ আমাকে কয় দিনের সময় দিবে শর্ট ওয়ার্কিং এর জন্য, রিকপ করার জন্য। এন্ড পাওয়া, এই যে একটা তথ্য এখানে পাইছি, এখানে আরেকটা তথ্য এখানে পাইছি।
Power to recoup short working during the year first three of the leaves বলতেছে প্রথম 3 বছর সুবিধা দিবে। ফার্স্ট 3 ইয়ার, ফার্স্ট 3 ইয়ার শর্ট ওয়ার্কিং এর জন্য প্রথম 3 বছর সুযোগ সুবিধা দিবে। এই তিনটা তথ্য পাওয়ার পরে আমি ইচ্ছা হলে ঘর করে ফেলতে পারবো, ঘর করে অঙ্ক শুরু করে দিতে পারি। প্রথম ঘরটা হলো ইয়ার এবং দ্বিতীয় ঘরটা হলো আউটপুট। এগুলো প্রশ্নে দেওয়া থাকবে। প্রশ্নে বলতেছে তারা, আপনারা যদি কোনো কিছু না বুঝেন তাহলে কিন্তু সরাসরি হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারবেন। গত দিনে যাদের কোয়েশ্চেন ছিল আজকে করতে পারবেন। তারা বলছে অ্যানুয়াল আউটপুট অফ দ্য 4 ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2013 ওয়াজ 10,000, 12,000, 15,000 and 18,000 টন রেসপেক্টিভলি। তারা বলছে 4 বছরের তথ্য দিয়ে দিছে 2010 থেকে 2013 পর্যন্ত। 4 বছরে কতটুকু মাল উঠাইছে খনি থেকে সেটা প্রশ্নে দিয়ে দিছে তারা। কারণ প্রশ্নটাই লিখতেছে, এখন অঙ্ক শুরু করি নাই। কেউ যদি এই ছকটা আয়ত্তে আনতে পারেন ইনশাল্লাহ 10 নাম্বার কনফার্ম পাবেন। এটা প্রশ্নে দেওয়া দিয়ে তারা বলতেছে শো দ্য জার্নাল এন্ট্রিজ, জার্নাল ইন দ্য বুকস অফ কে লিমিটেড ফর 2010, 11, 12, 13 এরকম জাবেদা করে দেখাবা সোজা কথা। এখন আপনি জাবেদা যদি করতে যান, জাবেদা করতে চান, খতিয়ান করতে চান, যাই করতে চান, একটা ছক করে নিতে হবে। যেমন গতদিন আমরা একটা রয়্যালটি অ্যানালাইসিস টেবিল তৈরি করছিলাম, এই ছকটা ছাড়া কোনো কিছুই করতে পারবেন না। এই যে ছকটা আগে আপনার করে বা জাবেদা করতে হবে। জাবেদা করার জন্য ছক করতে হবে, ছক ছাড়া কিছু করতে পারবেন না। 1, 2 ছক করতে হলে 10টা ঘর করতে হবে আমাকে। এই ঘরটার নাম রয়্যালিটি। রয়্যালিটি বের করা অনেক ইজি। 2 নাম্বার ঘরের সঙ্গে এই যে 1 টাকা দিয়ে দিচ্ছেন, এই 1 রে গুণ করবেন। যদি 2 টাকা বলে 2 টাকা, 5 টাকা বলে 5 টাকা। তো এইগুলাই আসতেছে। রয়্যালিটির ঘরটা কি বুঝে গেছেন? বুঝে গেলে একটু কষ্ট করে ওকে লিখেন। না বুঝতে পারলে কোয়েশ্চেন করেন, যারা বুঝি নাই আমি বুঝাই দিব ইনশাল্লাহ। রয়্যালিটির ঘরটা যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লিখেন, না বুঝলে বলতে পারেন। এরপর মিনিমাম রেন্ট 12, সব জায়গায় 12,000, 12,000, 12,000, 12,000। এরপরের ঘরটার নাম হলো এক্সট্রা ওয়ার্কিং। এক্সট্রা ওয়ার্কিং এটা বইতে পাবেন না এই ঘরটা, কিন্তু আমার অঙ্ক এই ঘরটা ছাড়া অঙ্ক বুঝাইতে গেলে আমার সমস্যা হয়, এই জন্য এটা আমি করাই সবসময়। এক্সট্রা ওয়ার্কিং 4 নাম্বার ঘর থেকে 3 নাম্বার ঘর বাদ দিলে এক্সট্রা ওয়ার্কিং বেড়ে আসে, যে বাড়তি কতটুকু কাজ করছেন। এটা থেকে বাদ দিলাম 0, এটা থেকে বাদ দিলাম 0, এটা থেকে বাদ দিলে 3,000। 3 - 4, এটা থেকে বাদ দিলে 0, এটা থেকে বাদ দিলে 0, এটা থেকে বাদ দিলে 3,000, এটা থেকে বাদ দিলে 6,000। এক্সট্রা ওয়ার্কিং 5 নাম্বারটা যদি বুঝে যান তাহলে ওকে লিখেন, এই ঘর থেকে এই ঘর বাদ দিয়ে এটা আসবে এক্সট্রা ওয়ার্কিং। যেহেতু 10 থেকে 12,000 বাদ দিলে মাইনাস আসে, মাইনাস লেখা যাবে না। 12,000 থেকে বাদ দিলে সমান আসে, লেখা যাবে না। আর যেগুলো তো আসলো আসলে। 6 নাম্বার ঘর শর্ট ওয়ার্কিং অকার্ড। শর্ট ওয়ার্কিং অকার্ড, অথবা এটা লিখতে পারেন, এইভাবে লিখতে পারেন সাফার। শর্ট ওয়ার্কিং বলে এই ঘরটাকে। আর কি আপনি কাজ করতে পারেন নাই, কম করছেন, সেটা হিসাব। যতটুকু করা দরকার ছিল সেই জিনিসটা আপনি করতে পারেন নাই। 6 নাম্বার ঘর শর্ট ওয়ার্কিং। এই 6 নাম্বার ঘর বের করার জন্য 4 - 3
12,000 টাকার কাজ করা দরকার ছিল, 10,000 করছেন, 2,000 টাকা শর্ট। 4 থেকে 3 বাদ, এটা থেকে বাদ দিলে 0, এটা থেকে বাদ দিলে -3,000 লিখতে হবে না, এটা থেকে বাদ দিলে মাইনাস আসতেছে লিখতে হবে না। 6 পর্যন্ত ওকে থাকলে বলেন, কারণ 6-এর পরের গুলাই ঝামেলা। 7, 8, 9, 10, বাকি 4টা ঘর একটু ঝামেলা। 7, 7 ঘরের নাম হলো রিকব। রিকব, রিকব জিনিসটা হলো 7 নাম্বার ঘর। 7 নাম্বার ঘর বের করার জন্য নিয়ম লিখে রাখেন। 5 অথবা 9-এর মাঝে যেটি ছোট, 5 অথবা 9-এর মাঝে যেটি ছোট, যেটি ছোট। 5 নাম্বার ঘরের আনসারে 0 আছে, 0, তাহলে মানে তো এখানে ছোট 0 হচ্ছে, তো আর ছোট কেউ হইতে পারে না, 0। 9 নাম্বার ঘরে এখন যেতেই পারিনি আমরা। রিটার্ন অফ, রিটার্ন অফ বলে প্রথম 3 বছরে কোনো রিটার্ন অফ নাই। প্রথম 3 বছরে শর্তে বলছে, প্রথম 3 বছরে কোনো রিটার্ন অফ নাই। ওই যে এখানে বলছে শর্ত অনুযায়ী প্রথম 3 বছর কোনো টাকাই লিখবো না রিটার্ন অফের ঘরে। 7 নাম্বার ঘর, 8 নাম্বার ঘর আমাদের শেষ। 9 নাম্বার ঘর ব্যালেন্স, 6 থেকে 7 এবং 8কে বাদ দিতে হবে। 6 আছে 2,000, এখান থেকে 7 বাদ দিব, 8 বাদ দিব, 2,000 থাকতেছে। এই যে 6, এই 6-এর সাথে এখানে একটা যোগ হবে, 6-এর সাথে এই 2,000-এর সাথে এটা যোগ হবে, এটা বিয়োগ হবে, এটা বিয়োগ হবে, তার মানে 2,000 থাকে। এখন এই ঘরটা কিন্তু 0 হয়েছে, কেন 0 হয়েছে বলেন তো? কারণ নিয়ম অনুযায়ী, এই যে 7 নাম্বার ঘরের নিয়ম অনুযায়ী 5 এবং 9-এর মাঝে, 5 এবং 9-এর মাঝে, 5 আর 9-এর মাঝে এখানে তো 0, এখানে তো 0ই হবে, যেটা ছোট এটা লিখতে হবে। তাহলে আমরা 7 নাম্বার ঘর বুঝলাম, 5 এবং 9-এর মাঝে যেটা ছোট এটা লিখতে হবে, তো ছোট হলে 0, এখানে 0 হইলে এখানে 0ই হবে, এটা আর বেশি হবে না। এই 2,000-এর সাথে এটা যোগ হবে, এটা বিয়োগ হবে, এটা বিয়োগ হবে, তাহলে 2,000 থাকে। আচ্ছা, এখন এই ঘরটা বাকি আছে। এখন এখানে আছে 2,000, এখানে আছে 3,000, 5 এবং 9-এর মাঝে যেটা ছোট সেটা লিখতে হবে। তাহলে 2,000 ছোট, আমি 2,000 এখানে লিখতেছি। এই 2,000-এর সাথে এখানে একটা যোগ হবে, এটা বিয়োগ হবে, এটা বিয়োগ হবে, থাকবে 0। এখানে আছে 0, আর এখানে আছে 6,000, দুইটার মাঝে যেটা ছোট সেটা লিখতে হবে। এই 0টা ছোট, এটা বড়, 0টা লিখতে হবে। 8 নাম্বার ঘর লিখার নিয়ম, 6 - 7। 6-এর ঘরের টাকা থেকে 7-এর ঘরের টাকা বাদ দিবেন, যেটা থাকবে এটা 8 লিখতে হবে। 6-এর ঘরে টোটাল আছে 2,000 টাকা, 7-এর ঘরে টোটাল আছে 2,000, 7 থেকে 6 বাদ দিলে রিটার্ন অফ 0। 6-এর ঘরের টোটাল থেকে 7-এর ঘরের টোটাল বাদ দিবেন, এই যে 2,000 থেকে 2,000 বাদ দিল, তাহলে 0 থাকে। 8 নাম্বার ঘর। 9 নাম্বার ঘর, 0 + 0 যোগ বিয়োগ 0 বিয়োগ 0, 0। লাস্ট 10 নাম্বার পেমেন্ট। পেমেন্টের টাকা ঘরটা হলো ইজি একেবারে। এটা আপনার বইতে দেখবেন অনেক জটিল ভাবে বুঝাইছে, কোনো কোনো বইতে বুঝায় নাই। হ্যাঁ, এটা বড় হইলে সেটা ছোট হইলে, এই জিনিসটা আমি আপনাদের সহজে বুঝাই দিব। 3 + 6, 3 + 6 - 7, এটা কোনো বইতে পাবেন না এই ঘরের ব্যাখ্যা, যে 3 + 6 - 7 এত ইজি। 3 হলো এটা, 2 হলো এটা, দুইটা যোগ করবেন, এটা বিয়োগ দিবেন, আসবে 12,000।
12,000 যোগ এটা, সরি, 6 হলো 0, এটা 0, 12,000। 15,000 যোগ 0 বিয়োগ 2,000, 13,000। 18,000 যোগ 0 বিয়োগ 0, 18,000। এই হলো আমাদের পেমেন্টের ঘরের তথ্য। কোন অংশটা বুঝেন নাই একটু এখন হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার এটা বুঝি না, আমি বুঝিয়ে দিব। এই রয়্যালিটির এই ছক বুঝলে সব পারা যাবে। আমি এটা এখন আপনাকে প্রমাণ করে দেখাচ্ছি। আর এই অঙ্কগুলো করার জন্য এই শীটটা লাগবে, কিন্তু আপনার কাছে যদি আজকে শীট না থাকে তাহলে তো বুঝবেন না। বা এই অঙ্কটা কমার্স পাবলিকেশন বা ব্যতিক্রম বা ইউনিভার্সিটি কোশ্চেনে পাবেন, এই লেখা আছে 2015 সালের 5 নং কোশ্চেনটার মতো, বাট হুবহু না, কিছু পরিবর্তন করাও আছে এখানে। পুরোটা হুবহু না, কিছু চেঞ্জ আছে, কিছু পরিবর্তন থাকে অনেক সময়। এখন আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করে করতে পারেন, যে এটা বুঝি নাই, বলেন কি বুঝেন নাই। 8 নাম্বার ঘরটা আর 9 নাম্বার ঘরটা একটু বুঝাই দিলে ভালো হবে। আচ্ছা, 8 আর 9 উনি বুঝতে চাচ্ছেন আরেকবার। 8 নাম্বার ঘরে হলো, বলতেছে যে এই যে ঘরটা আছে 6 নাম্বার, 6 নাম্বার ঘরের যে অ্যামাউন্ট আছে 2,000 টাকা, বা যে অ্যামাউন্টে থাকে সেটা থেকে আপনার প্রথম 3 বছরে লিখতে পারবেন না। ওই যে লিখেছে ফার্স্ট থ্রি থ্রি, এই শর্ত অনুযায়ী 3 বছরে লিখতে পারবেন না, চতুর্থ বছর থেকে লিখতে পারবেন। নিয়মটা হলো 6 থেকে 7 বাদ দিয়ে দিতে হবে। এই 8 নাম্বার ঘর বোঝার জন্য আরো কয়েকটা অঙ্ক করতে হবে, কারণ এই 8 নাম্বার ঘরের ব্যবহার এখন আসতেছে না আমাদের কাছে। 2টা ক্লাস হয়ে গেছে, এখনো আসে নাই, আসবে। আর দুই একটা ক্লাস করলে এই 8 নাম্বার ঘরের সঠিক ব্যবহারটা আপনারা বুঝতে পারবেন। আর 9 নাম্বার ঘরটা হলো ব্যালেন্স, যে ঘরটা ব্যালেন্স, এই ব্যালেন্সের ঘরটা হলো নিয়ম হলো, খতিয়ান করছেন কখনো ফার্স্ট ক্লাস 9-10-এ চলমান জেড ছক। চলমান জেড ছকে একটা থাকে ডেবিট, একটা থাকে ক্রেডিট, আর একটা থাকে ব্যালেন্স। যেহেতু ফোর্থ ইয়ারে বলেন, তো পারা কথা, এখানে ধরেন 1,000 আছে, এখানে কোনো টাকা নেই, তাহলে এখানে 1,000 লিখবেন। এখানে আছে 200, এখানে টাকা নাই, তাহলে এখানে লিখবেন 1,200। এখানে আছে 500, এবার কি করবেন বলেন তো? 1,200 থেকে 500 বাদ দিয়ে এখানে লিখবেন কত আসে, 700। এটা একটা চলমান জেড ছক। এটা হলো ডেবিট, আর 2টা ক্রেডিট এখানে। এই 2,000 সাথে এটা যোগ, এটা বিয়োগ, এটা বিয়োগ 2,000, 2,000 সাথে এটা যোগ, এটা বিয়োগ, এটা বিয়োগ 2,000। এখানে যদি টাকা থাকতো যোগ করতাম, এখানে থাকলে বিয়োগ করবো, এখানে বিয়োগ করবো। আশা রাখি বুঝতে পারছেন। খতিয়ান না বুঝে তার ফোর্থ ইয়ারে ওঠার কথা না, 100% বোঝার কথা। এখন আমাদের, তারা বলছে জাবেদা করতে হবে, সোজা কথা। জাবেদা করতে বলো, খতিয়ান করতে বলো, যাই করতে বলো, আমাদের কোনো চিন্তা নাই, এই ছক আছে আমাদের হাতে। ছক আমাদের মূল হাতিয়ার। এই যে সর্বোচ্চ 5টা জাবেদা হইতে পারে, সর্বোচ্চ 5টা হতে পারে, আরো কম করার সুযোগ আছে। এখন প্রথম জাবেদা রয়্যালিটি জাবেদা দিতে হবে। রয়্যালিটি জাবেদা হলো রয়্যালিটি ডেবিট, 3 নাম্বার ঘরের টাকা। শর্ট ওয়ার্কিং যদি থাকে তাহলে লিখতে হবে, আর ল্যান্ড লর্ড লিখতে হবে। এটা 3 নাম্বার ঘর, এটা একটু খাতায় লিখে নেয়। 3, 6, আর ল্যান্ডলর্ড হলো আপনার 10। তাহলে এটা এভাবে লিখবেন জাবেদাটা। আমি জাবেদার মাঝে কিছু ট্রিক্স শিখিয়েছি। রয়্যালিটি এক্সপেন্স ডেবিট, প্রথম জাবেদা, 1 নাম্বার জাবেদা।
তিন, 3 নাম্বার ঘরের টাকাটা এখানে বসাবে। শর্ট ওয়ার্কিং, 6 নাম্বার ঘরের টাকাটা। আর হলো ল্যান্ডলর্ড বা মালিকের নাম দেওয়া থাকে যদি এম লিমিটেড, 10 নাম্বার ঘরের টাকাটা। ঘর দেখে দেখে জাবেদা করতে হবে। রয়্যাল ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। কারণ আপনি, আপনার খরচ হয়েছে 10,000, 2,000 টাকা ভর্তুকি দিচ্ছেন, মালিক পাবে 12,000 টাকা। এগুলো প্রথম জাবেদা। যদি বাই চান্স 6 নাম্বার ঘরে টাকা না থাকে, 7 নাম্বার ঘরে টাকা থাকে যদি, তা জাবেদা কিছুটা চেঞ্জ হবে। যেমন আমি, আচ্ছা এটা পরে দেখাইতেছি, এটা তো 1 নাম্বার ইয়ার শেষ, শর্ট শর্ট ওয়ার্কিং। আমি এটা হলো 2010 সালেরটা দেখাইলাম। 10 সালে এই জাবেদা হবে, 11 সালেও এই জাবেদা দিতে হবে। এখানে শর্ট ওয়ার্কিং এর টাকা নাই, এই কথা লেখার দরকার নেই। 0 টাকা দিয়ে তো জাবেদা লেখার দরকার নেই, এটা লেখার দরকার নেই। তাই আমি এতটুকু লিখলে হইতেছে রয়্যালিটি ডেবিট এম ক্রেডিট 2011 সাল। 2012 সাল করতে গেলেও একই জাবেদা হবে, শুধু টাকাগুলো 2011 সালে এই টাকাগুলো লিখছি আমি 11 সালে। প্রথম জাবেদার 4 4 বছরটা শিখাইতেছি। প্রথম জাবেদার 4 বছর শিখাচ্ছি, 5টা জাবেদা আমি শিখাবো। প্রথম জাবেদা রয়্যালিটি ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট, 6 নাম্বার ঘরের টাকা। এটা হলো 2010 সালে প্রথম জাবেদা। 2011 সালে যখন প্রথম জাবেদা দিতে যাব, তখন শর্ট ওয়ার্কিং এর ঘরে তো টাকা নাই। 3 নাম্বার ঘরে টাকা আছে 12,000, এখানে টাকা নাই, এখানে টাকা নাই, এই যে শর্ট ওয়ার্কিং এর ঘরে টাকা নাই, সো এটা লিখতে হবে না। তখন আমি লিখবো রয়্যালিটি ডেবিট এম ক্রেডিট। শর্ট ওয়ার্কিং লিখতে হয় না, যেহেতু টাকা নাই, জাবেদা লিখতে হবে না। 12 সাল করতে যাচ্ছি। 12 সালে রয়্যালিটির টাকা আছে, রয়্যালিটি 3 নাম্বার ঘরে আছে 15,000 টাকা। আর এইখানে আছে হলো 13,000 টাকা। এই যে এটা 15 আর 13, 6 নাম্বার ঘরে কোনো টাকা নাই, তো 6 নাম্বার ঘরটা লিখতে হবে না। কিন্তু 7 নাম্বার ঘরে টাকা আছে। শর্ট ওয়ার্কিং 7 নাম্বার ঘরে টাকা থাকলে ক্রেডিট দিকে লিখবেন, মনে থাকবে তো। শর্ট ওয়ার্কিং যদি 6 নাম্বার ঘরে টাকা থাকে ডেবিট, 7 নাম্বার ঘরে থাকলে ক্রেডিট। শর্টকাট টেকনিক জাবেদা করার। একটা জাবেদা শিখা হয়ে গেল, একটা জাবেদা। জাবেদা একটা শিখিয়ে দিলাম। রয়্যালিটির জাবেদা, রয়্যালিটি ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। কিন্তু শর্ট ওয়ার্কিং যদি 6-এ থাকে তাহলে ডেবিট, 7-এ থাকলে ক্রেডিট। শেষ 1 নাম্বার জাবেদা। 2 নাম্বার জাবেদা ভাড়া পরিশোধের জাবেদা। ভাড়া পরিশোধের জাবেদার জন্য কোনো চিন্তা নাই, 10 নাম্বার ঘরের টাকাগুলাই লিখতে হবে প্রতি বছর। 10 নাম্বার ঘরের টাকাটাই আমাকে লিখতে হবে। এই যে 12,000, 12,000, 13,000, 18,000, প্রতি বছরই আমি 2010 সালে যদি জাবেদা করি, টাকা যেহেতু এম কে দিলাম, এম লিমিটেড, ল্যান্ডলর্ড বা এম লিমিটেড, নগদ টাকা গেল ক্যাশ ক্রেডিট। 12,000, 12,000, 2010 সালে 12,000, এটা হবে 11 সালেও। এখানে 12,000 আছে, 12,000, 12,000 লিখবো। 12 সালে এই জাবেদায় দিব, কিন্তু টাকা একটু চেঞ্জ হবে, 13,000 লিখতে হবে। 13 সালে এই জাবেদাই হবে, খালি টাকাটা চেঞ্জ হবে, 18,000। শেষ। তাহলে আমার 2 নাম্বার জাবেদা শেষ। জাবেদাগুলো বুঝ, আরেকটা কথা বলে দিই, জাবেদা কিন্তু পরীক্ষায় আসে না। জাবেদা পরীক্ষায় আসে না। সো তারপর শিখাই দিতেছি আপনাদের সুবিধার্থে। হিসাব বন্ধের জাবেদা। রয়্যালিটি একটা নামই হিসাব, সো আপনাকে এটা বন্ধ করে দিতে হবে। প্রতি বছরই এক জাবেদা দিতে হবে আপনাকে। কি জাবেদা দিতে হবে? জাবেদাটা হলো ইনকাম সামারি।
ইনকাম সামারি, ইনকাম সামারি ডেবিট আর রয়্যালটি এক্সপেন্স প্রতি বছর দিতে হবে। 3 নাম্বার ঘরের টাকাগুলো দিতে হবে। তার মানে আমাদের একটা সুবিধা আছে। পরের যে দুইটা পরের যে দুইটা অঙ্ক করলাম আমরা, এই যে এই দুইটা, এটা 12 নাম্বার ঘরের টাকাগুলো বারবার লিখবো, আর এটা 3 নাম্বার ঘরের টাকা দিয়েই লিখে ফেলবো। তাহলে এই দুইটা যাবে তো আমাদের একেবারে এই যে এই দুইটা প্রতিবারই হবে, কোনো চেঞ্জ নেই। 12 নাম্বার ঘরের টাকা আর 3 নাম্বার ঘরের টাকা। 3 নাম্বার ঘরে যে টাকা আছে 10,000, প্রথম বছর 10,000 লিখবো, পরের বছর লিখবো 12,000, পরের বছর 15,000, 15,000, 18,000। 3 নাম্বার জাবেদা শেষ। 4 নাম্বার জাবেদা, যদি রিকপ হয় তাহলে দিতে হবে। এটা কিন্তু এখানে সমন্বয় হয়ে গেছে, যে এটার সাথে এটা না দিলেও এটা লাগবে না আমাদের। ল্যাপসের যদি হয় তাহলে লাগবে না, যেহেতু এগুলো নাই আমাদের। এই 3টা জাবেদাই দিতে হবে। এই 3টা জাবেদা, এই দুইটা বাদ, এই 3টা জাবেদাই দিতে হবে সবসময়, অলওয়েজ। ওই দুইটা কখন হবে? এই অঙ্কে নাই যেহেতু, তাহলে বুঝাতে পারতেছি না। এই দুইটা সাধারণত ওই দুইটা হয় না, এই 3টা জাবেদাই বারবার হয়। তাহলে আমার কিন্তু প্রশ্নে বলছে 2010 থেকে 2013 সাল পর্যন্ত জাবেদাগুলো করতে। প্রতি বছর যদি 3টা হয় তাহলে 12টা জাবেদা দেখাইতে হবে। আমি 12টা জাবেদাই দেখাইছি, কিন্তু প্রথমটা দেখাইছি, দ্বিতীয়টা দেখাইছি, তৃতীয়টা দেখাইছি। কিন্তু আমার উচিত ছিল এইভাবে দেখানো। কিভাবে দেখানো? তাহলে আপনার বুঝতে সুবিধা হতো। 2010 সালের জন্য এবার 2010 সালে একটা ক্ষতি করতাম, ঘর করতাম। 2010 লিখে 4টা জাবেদা লিখে ফেলতাম, 3টা জাবেদা লিখে ফেলতাম। রয়্যালিটি এক্সপেন্স ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট, আর এম লিমিটেড ক্রেডিট। টাকা হলো 10,000, 2,000, আর হলো 12,000। তারপর লিখতাম আমরা এম লিমিটেড ডেবিট, ক্যাশ ক্রেডিট, 12,000, 12,000। লাস্টে লিখতাম ইনকাম সামারি ডেবিট, রয়্যালিটি এক্সপেন্স ক্রেডিট, 10,000, 10,000। এটা 3 নাম্বার ঘরের টাকা, এটা 6 নাম্বার ঘরের টাকা, এটা হলো 10 নাম্বার ঘরের টাকা, এটা 10 নাম্বার ঘরের টাকা, এটা 10 নাম্বার ঘরের টাকা, এটা 3 নাম্বার ঘরের টাকা, 3 নাম্বার ঘরের টাকা। এইভাবে এই ঘরগুলো আমি বোঝার জন্য লিখছি, পরীক্ষা হলে আপনি লিখতে পারবেন। 2010 সালের জাবেদা এইভাবে করতাম। 11 সালের জাবেদা এই জাবেদাগুলোই হতো। এখানে এই টাকাটা হইতো না, টাকা খালি চেঞ্জ হইতো। এখানে হয়তো 12,000, এখানে 12,000, আর এই জায়গায় হয়তো কি আপনার 12,000। এইভাবে আমার করা উচিত ছিল। আমি 2টা সালেরটা একেবারে হুবহু করে দিলাম, জাবেদার A to Z আপনাকে বুঝাই দিলাম। ইনশাল্লাহ আপনি পারবেন। কিন্তু জাবেদা জাবেদার পরীক্ষা আসে না। তারপর আমি জাবেদার A to Z শিখিয়ে দিছি। ভিডিওটা আরো কয়েকবার কয়েকবার দেখবেন। দেখার পরে যদি প্রবলেম ফেস করেন জাবেদা নিয়ে, নেক্সট ক্লাসে বলবেন। হ্যাঁ, তো আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ কি আমরা নেক্সট ক্লাসে পরীক্ষায় কিভাবে অঙ্কটা আসে খতিয়ান করা শিখবো। খতিয়ানে 10 10 নাম্বার থাকে, জাবেদায় থাকে না। ছক থেকে খতিয়ানে কোনো নিয়ম নীতি শিখবো না আমরা। কোনো জাবেদা করার দরকার নেই, কিচ্ছু দরকার নেই। ছক থেকে কিভাবে খতিয়ান করা যায় সেই বিষয়টা শিখতে পারবো। যদি শিখতে চাই, শর্ত আছে একটা। শর্তটা হলো যারা লাইভে ক্লাস করতেছেন ফ্রিতে, তারা হলো, জুমে তো ক্লাসটা হবে ইনশাল্লাহ, এটা নিয়ে কোনো কোয়েশ্চেনই নেই যে কিভাবে শর্টকাটে করা যায়। যারা ফ্রি লাইভ ক্লাস করেন, যারা লাইভ আছেন, প্রত্যেকে একজন বন্ধুকে শেয়ার করবেন। কমপক্ষে একজন বন্ধুর নাম মেনশন করবেন, আমি মিলাবো যে লাইভে এতজন ছিল, মেনশন এতটা হয়েছে। আর প্রত্যেকেই এক নিজের প্রোফাইলে করবেন, তাহলে নেক্সট ক্লাসটা ফ্রি লাইভ ক্লাস পাবেন এবং শিখে যাবেন। নেক্সট ক্লাসে যা শিখবেন এটাতে 10 নাম্বার থাকবে ইনশাল্লাহ, কারণ এই খতিয়ানটা পরীক্ষায় আসে, লেজারটা। তা আজকে এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
আল্লাহ হাফেজ।